কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিও হয়তো সবাই এই সমস্যার সম্মুখীন হও। আমি জানি এটা হতে থাকো তোমরা, কারণ আমরা গৃহিণী তো, আমাদের হতেই হয়। গতকাল অনেক সবজি এসেছিল, আজকে এত সবজি এসছে। এত বড় বাঁধাকপি দেখো, তারপরেও গাছের এত শিম। আমি বলো রান্নাটা কি করে করি, কোনটা ছেড়ে কোনটা রান্না করব, কাকে বাদ দেব? সব সবজি যদি রান্না করি খেতে ভালো লাগবে না, কিন্তু একরকম সবজি রান্না করলে কথা শুনতে হবে। আমরা যাই কোথায়, এর একটা বিচার তো তোমরা করবে বলো তো? সবাইকে, আমাদের প্রত্যেকটা গৃহবধূদের এরকম শুনতে হয়। সেই যে তোমাদের একটা শিম গাছ দেখিয়েছিলাম না, সেই শিম গাছে এত শিম হয়েছে। এই শিমগুলো ছাড়ো, এত শিম যদি আমি সেদ্ধও দিই না ভাতের সঙ্গে, তাহলে সেদ্ধ ভাত আলু দিয়ে শিম দিয়ে এই শিমটা অল্প হয়ে যাবে। এর কথা বাদ রাখলাম, ওকে আমি ধরলাম না, বাচ্চা মানুষ তো বাদ দিলাম। কিন্তু এত সবজির আমি করি কি? সবজির দিকে তাকিয়ে রইলাম 20 মিনিট, ভেবেই পাচ্ছি না তোকে আগে রান্না করব না যে আছে তাকে আগে রান্না করব। এই সবগুলো চিন্তা করতে করতে না মনে হলো একটা ভিডিও বানাই, যখন দাঁড়িয়েই আছি একটা ভিডিও বানাই, দেখি এই সমস্যা কার কার আছে। আমার ঘরে সবজি যখন আগে এসে স্টক হয়, তারপরের দিন থেকে কথা শুরু হয়, আমি সবজি পচিয়ে ফেলছি, পচিয়ে আমি নষ্ট করছি। আমি সেটাও বলেছি, যদি পচেও যায় সেটাও তো সারের কাজে লাগে, নষ্ট কোথায় হচ্ছে? কিন্তু আমার কথা কে শুনবে বলো? তো আমাদের ঘরের বউরা যেন মনে হচ্ছে আমরা হালাইকর পার্মানেন্ট, যে যখন আসছে রান্নার অর্ডার করছে। হোটেল একটা রেস্টুরেন্ট খুলে রেখে দিয়েছে, হোটেল বলো রেস্টুরেন্ট বলো, আমরা সবসময় খালি রান্নার কাজে লেগে যাচ্ছি। আমাদের থেকে ছোট যারা আছে, যারা পড়াশোনা করছে, তাদেরকে বলি মন দিয়ে পড়াশোনা করো, একদম বিয়ের পথে সহজে যাবে না। যাকে অনেক কথা বললাম, চলো গাছটা দেখে দিই তোমাদের। এই দেখো আমার শিম গাছ দেখাতে চলে এলাম। শিম গাছের আগে একটা লাউ গাছ বসেছে, দেখো ও আবার কচি আছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে দেখো। ওই দেখো ডগাটা কোন দিকে চলে গেছে, আরও কয়েকটা ডগা এদিক ওদিক গেছে, তো ওকে ধরে ধরে আবার রাখতে হবে, যে তুই বসে থাক এখানে। আবার লাউ শাকটা খেতে আমার খুব ভালো লাগে, সে ভাতে বলো চচ্চড়ি বলো যাই বলো, লাউ শাক লাউ পাতা খেতে খুব ভালো লাগে। লাউ পাতার ওই পাশে দেখো আমার শিম গাছ, এখনও গাছে শিম রয়েছে। কালকে দেখছিলাম কিছু লোক বলছে এই গাছগুলোতে কত শিম হয়েছে। এই গাছটা জানো তো, একদম শুধুমাত্র জায়গা নেই, কিন্তু নিচে বসানো হয়েছে, উপরে গ্রিলের মধ্যে জড়ানো হয়েছে। আমার একদম জায়গা নেই বাড়িতে যে গাছ লাগাবো মন খুলে, তো তার মধ্যেই আমি যতটুকু গাছ করতে পারি ওটাই আমার ভালো লাগে। তো লাউ গাছ করা হয়েছে। এই দেখো লতিয়ে লতিয়ে লাউ গাছের আর একটা ডগা ওই দিকে ছুটে গেছে, ওই দেখো ওই দিকে ছুটে গেছে। যাই হোক, গাছ যতটুকু থাকে সবুজ দেখে শান্তি, তাই না? কার কার বাড়িতে এরকম সমস্যা আছে দেখো। আর এই দেখো আমাদের একটা ডাস্টবিন হয়ে গেছে, এটা পাবলিক ডাস্টবিন বলি আমি, কারণ এইটা একটা পুকুর ছিল, খুব সুন্দর পুকুর ছিল, কিন্তু সব চারিদিকের ময়লা পড়ে পড়ে কি হাল হয়েছে দেখো। ওই দেখো একদম কোণে একটা বস্তার মধ্যে কয়েকটা গাঁদা ফুল ফুটেছে, যাক বড় মাকে দিতে পারবো, কাজে লাগবে। আমার ব্লগটা খুবই ছোট্ট, সবাই একটু মন দিয়ে দেখো কেমন। যদি ভালো না লাগে অন করে রেখে দিও, কারণ একটু যদি তোমরা দেখো বা তোমরা যদি একটু কমেন্ট করো, আমি একটু উৎসাহ পাই যে আমি নতুন নতুন ভিডিও করতে পারি, বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমায় জানিও। আর শিম গাছটা ঘুরে এদিকে চলে এসছে দেখেছো, আর এদিকে আমার অপরাজিতা গাছগুলো পুরো শুকিয়ে যাচ্ছে, দেখেও কষ্ট হচ্ছে ওদেরকে, কিন্তু কিছু করার নেই। আর আমার গাছের শিমগুলো দেখে তোমাদের কেমন লাগলো বলো? কাছে থাকলে তোমাদেরকে আমি দিতাম, বলো কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। এই শিমগুলো নিয়ে খেলা করছিলাম, একটু ভিডিও করলাম, কিন্তু এই শিমগুলো আমি ভাতে করব, আমার ভাতে খেতে খুব ভালো লাগবে। এই শিম দিয়ে যা করবে তাই মানাবে, তাই না বলো? শিম সর্ষেও ভালো লাগবে, শিম বটি যাকে বলে, ওতে নারকেল সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে দারুণ খেতে লাগে। আর আমার ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ যদিও, কেমন লাগলো তোমরা একটু জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর কমেন্ট অবশ্যই করবে, কারণ আমি উৎসাহ পাবো যে আমার পাশে থেকো, তোমরা যেরকম প্রথম থেকে আছো এইভাবেই আমার পাশে থেকো। ভুল হলে ক্ষমা করে দিও আমাকে। আর হ্যাঁ, আমার মনে যা আসে আমি কিন্তু সেটুকুই কথা বলি, আমি সাজিয়ে কথা বলতে পারি না। যদি সাজিয়ে কথা বলতে না পারি, তোমরা আমাকে ক্ষমা করে দিও। সবাই